প্রিয় দর্শক, আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি উন্নয়ন নিয়ে এক সংস্কার বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠান দেখার জন্য। ঢাকা মিরপুর ৭ নং সেকশন বিএনপি কর্তৃক আয়োজিত GOH ব্লক এলাকাবাসীর সাথে উন্নয়নের সংস্কার বিষয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ১ অক্টোবর ২০২৫ বিকেল ৪ ঘটিকায় মিরপুর ৭ নং ওয়ার্ড এইচ ব্লক ৬ নং সড়কে। এলাকাবাসীর সাথে উন্নয়নের সংস্কার বিষয়ে এই মত বিনিময় সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন ঢাকা ১৪ আসনের সাবেক ৫বারের সফল এমপি এস.এ. খালেক সাহেবের সুযোগ্য সন্তান। ২০১৮ এর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী দারুসালাম থানা বিএনপি আহ্বায়ক, আগামীর জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে ঢাকা ১৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস.এ. সিদ্দিক সাজু প্রধান অতিথি বক্তব্য রাখবেন। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সহসভাপতি এবং মিরপুর ৭ নং ওয়ার্ড এইচ ব্লক কৃতি সন্তান ও সমাজসেবক মোহাম্মদ রাজীব হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুসালাম থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ বাবুল মিয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলী থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক সুলেমান দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সেলিনা হাফিজ এবং বিশেষ অতিথি ছিলেন মিরপুর থানা, দারুসালাম থানা ও শাহ আলী থানা বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, থানা এবং ওয়ার্ড পর্যায়ের মহিলা দল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি নেতা শামীম এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ৭ নং ওয়ার্ড বিএনপি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মিরাজ। প্রিয় দর্শক, উক্ত অনুষ্ঠান অর্গানাইজেশন সমন্বয়ক ছিলেন ঢাকা মহানগর উত্তর মিরপুর থানা বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহ্বায়ক ও ঢাকা ১৪ আসন সংসদ সদস্য পদপ্রার্থী এস.এ. সিদ্দিক সাজু রাজনৈতিক সচিব KM ইয়াহিয়া স্বামী। প্রিয় দর্শক, থাকবেন পুরো অনুষ্ঠান জুড়ে আমাদের সাথে। আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। নেতৃবৃন্দ, আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আমাদের বিএনপির প্রার্থী সাজু ভাইয়ের জন্য কি সকলে কাজ করবেন? করলে ২ হাত তোলেন এবং সকলে একসাথে বলেন নেত্রী আছে, নেত্রী আছে, সেই নেত্রী খালেদা জিয়া, মার্কা আছে, বলে মার্কা আছে, সাজু ভাইয়ের মার্কা আছে, সেই মার্কা সবাই বলে শিশি তালি দেয়া ভোট আছে, এসে এসে এসে। নেতৃবৃন্দ, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সকলে এই রোদ এবং বৃষ্টি আকাশ মেঘাচ্ছন্ন বৃষ্টি উপেক্ষা করে যারা বসেছেন সকলকে ধন্যবাদ। আমার প্রাণের সংগঠন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। আপনারা জানেন যে আপনাদের এই এলাকা ১৯৭৯ সালে সর্বপ্রথম আপনারা ধানের শীষে ভোট দিয়ে আমার শ্রদ্ধেয় পিতা মরহুম আলহাজ এস.এ. খালেক সাহেবকে নির্বাচিত করেছিলেন বিএনপির এমপি হিসাবে। তখন থেকেই যাত্রা কিন্তু এই মিরপুরের উন্নয়নের পথে। তো তখন কিন্তু এখানে স্টেডিয়ামও ছিল না। তো পরবর্তীতে আলহাজ এস.এ. খালেক সাহেবকে আপনারা ৫ বার নির্বাচিত করেছেন সংসদ সদস্য এবং তার উন্নয়নের পর্যায়ক্রমে যে ধারাবাহিক সাফল্য তা সবকিছুই কিন্তু এখন আপনাদের সামনে দৃশ্যমান। এই আন্তর্জাতিক স্টেডিয়াম সহ মিরপুরকে তিলোত্তম মিরপুর হিসেবে গড়ে তোলা এবং মিরপুর বরাবরই প্রশস্ত লেন বাইলেন এবং আপনারা জানেন যে কত ধরনের এখানে গাছ লাগানো আছে মিরপুরে। তো মিরপুর ঢাকা শহরের অন্যান্য জায়গা চাইতে অনেক চওড়া রাস্তা, খোলামেলা অঞ্চল। তো সেই মিরপুর এখন ঢাকা শহরের সবাই কিন্তু একটা বাসযোগ্য আদর্শ স্থান হিসেবে মিরপুরকে প্রাধান্য দেয়। মিরপুর DHS ছাড়াও মিরপুরে বোটানিক্যাল গার্ডেন থেকে শুরু করে হযরত শাহ আলীর মাজার, চিড়িয়াখানা এবং বিনোদনের সবকিছুই কিন্তু এখানে উপস্থিত। তা আপনারা কিন্তু ভাগ্যবান, যখনই কোনো আন্তর্জাতিক ক্রিকেট খেলা হয় আপনারা বাড়ির পাশে
স্বচক্ষে গিয়েও খেলা দেখতে পারেন, আবার টিভিতে বসেও খেলা দেখতে পারছেন। এটাই ছিল কিন্তু ভবিষ্যৎ। অর্থাৎ সে 1980 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া বিএনপি যখন দ্বিতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো অবতীর্ণ হয় এবং সরকার পরিচালনায় তারা ক্ষমতাপ্রাপ্ত হয়, তখন কিন্তু সেই উন্নয়নের কথাই বলা হয়েছিল যে উন্নয়নের ছোঁয়া কিন্তু আপনারা এখন পাচ্ছেন। প্রত্যেকে আধুনিক ভবন, অ্যাপার্টমেন্টে থাকছেন, আধুনিক নাগরিক সুবিধা সহ। তখন কিন্তু এগুলো কিছুই ছিল না। তখন যেমন ইন্টারনেট ছিল না, মোবাইল ফোন ছিল না, স্যাটেলাইট টিভি, ডিশ অ্যান্টেনা কিছুই ছিল না। তারপরেও কিন্তু এলাকাবাসী একটি স্বপ্ন দেখেছিলেন যে আমাদের মিরপুর হবে ঢাকার উন্নত অঞ্চল বলতে তখন যেটা বোঝাতো ধানমন্ডি, তো সেই অঞ্চলের মতো হবে। তা এখন তো আমি কোনো পার্থক্য দেখি না, কেননা বাংলাদেশের সকল বড় বড় ডেভেলপারই মিরপুরে কিন্তু আবাসন প্রকল্প করছেন। তাই মিরপুরে যেমন হাসপাতালের একটি জোন তৈরি হয়েছে, পাশাপাশি সারা দেশের বিখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান এই মিরপুরে অবস্থিত। মণিপুর হাই স্কুল থেকে শুরু করে সরকারি বাংলা কলেজ, মিরপুর কলেজ সবকিছুই এই এলাকায় অবস্থিত। তাই আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম বেসরকারি বিশ্ববিদ্যালয় সহ এই মিরপুরে কিন্তু তরুণ প্রজন্মের তাদের শিক্ষাগত যোগ্যতা অর্জনের জন্য সকল ব্যবস্থাই কিন্তু এখানে সম্পন্ন করা আছে। তাই আমি বলবো যে আগামীতে আপনারা বিগত 17টি বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের যে নির্যাতন, যে ভয়, আপনাদের বাক স্বাধীনতা তারা কেড়ে নিয়েছিল, যে ফ্রিডম অফ স্পিচ আপনাদের ছিল না, আপনারা কোনো মতামত ব্যক্ত করলে ফেসবুকে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্রেফতার হতেন ডিজিটাল আইনে। তো সেই ভয় থেকে কিন্তু আজকে মুক্ত আপনারা। আপনাদের বাক স্বাধীনতা, সংবিধানে আপনাদের যে মৌলিক অধিকার, প্রতিটি নাগরিক হিসাবে প্রত্যেকের যে মৌলিক অধিকার, সেটাও কিন্তু আজকে সমুন্নত হচ্ছে। এই তরুণরা যারা জানেন আপনাদের এই ঘর থেকে, এই এলাকা থেকে সামনে কিছু দূরে মিরপুর 10 নম্বরে 2024-এর 5ই অগস্ট পর্যন্ত যেসব তরুণরা ছাত্র জনতা শহীদ হয়েছেন, তাদের প্রাণ বিসর্জন দিয়েছেন অকুতোভয় সৈনিকের মতো, কোনো কিছু ভয় না করে, শুধুমাত্র একটি আশায়। সেই আশাটা হচ্ছে যে আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে আমরা আমাদের মতামত ব্যক্ত করব, আমরা আমাদের পছন্দের নেতা, পছন্দের দলকে বেছে নিব আগামী বাংলাদেশ গড়ে তোলার জন্য। তো তাদের এই বিসর্জন তো কখনোই বিফলে যেতে পারে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরাও প্রায় 439 জন নেতাকর্মী হারিয়েছি এই ফ্যাসিস্ট সরকারের বিদায়ের, এই গণ অভ্যুত্থানের সময়। তো প্রত্যেকের এই বিসর্জন আমরা কিন্তু গর্ব সহকারে তাদেরকে, তাদের পরিবারের প্রতি আমরা যেমন খেয়াল রাখবো, তাদেরকে সম্মানিত করব আমরা। আগামীতে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ জিয়া এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি সাবেক প্রধানমন্ত্রী, শুধু না বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসাবে সংসদীয় গণতন্ত্রের উত্তরণে বাংলাদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়ার হাতেই হয়েছে। তার মাধ্যমে আপনাদের এই এলাকা মিরপুরের যে অন্যতম সমস্যা ছিল পরিত্যক্ত ঘর বাড়িতে স্থায়ী বরাদ্দ দেওয়ার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কিন্তু বেগম খালেদা জিয়ার আমলেই হয়েছে। টিনশেড কলোনি থেকে প্রত্যেকেই যে যেখানে ছিলেন অগ্রাধিকারের ভিত্তিতে কিস্তির মাধ্যমে একটি প্লটের মালিক হয়ে আজকে কিন্তু সেখানে আধুনিক আবাসন প্রকল্প গড়ে উঠেছে। হয়তো তরুণ প্রজন্ম এটা জানে না। আজান দিচ্ছে, আমি আজানের ছোট্ট একটু বিরতি নিচ্ছি 5 মিনিটের জন্য। ধন্যবাদ।
ভাইয়ের সাথে কথা বলেন। সাউন্ডটা অন করে দাও, এই সাউন্ডটা দাও ভাইয়া। আমি আবারও পুনরায় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, এই মিরপুরের উন্নয়ন বলতে বিশেষ করে আবাসন যে সমস্যা ছিল, প্লট বরাদ্দের যে স্থায়ী সমাধান, সেটা কিন্তু বিএনপির আমলেই হয়েছে। পরিত্যক্ত বাড়িঘর, টিনশেড কলোনি, সাংবাদিক কলোনি সহ এই বাংলা কলেজের রাস্তা প্রশস্তকরণ, রোকেয়া সরণি, শুধু তাই না, মিরপুর বাজারের সংস্কার সহ গাবতলী গবাদি পশুর হাট, আন্তর্জেলা টার্মিনাল, এই সব কিছু স্থাপনের মাধ্যমেই কিন্তু মিরপুর একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধ এলাকা। এই মিরপুরে তরুণদের জন্য আগামীতে কিভাবে প্রযুক্তি নির্ভর একটি অর্থনৈতিক জোন তৈরি করা যায় সেই পরিকল্পনা আমার আছে, যাতে করে তরুণরা তাদের শিক্ষাগত সময় পার করার পরই তাদের উদ্ভাবনী শক্তি, মেধাকে প্রয়োগ করে কিভাবে ক্ষুদ্র উদ্যোক্তা হিসাবে তাদের জীবন শুরু করতে পারে। এবং মিরপুরকে বিনোদনের তীর্থস্থান হিসেবে গড়ে তোলার জন্য বোটানিক্যাল গার্ডেনকে আধুনিকায়ন অর্থাৎ মডার্নাইজেশন করে বিদেশি বিনিয়োগ এনে কিভাবে এর আকর্ষণ আরো বাড়ানো যায় এবং পর্যটনের জন্য মিরপুরকে কিভাবে ঢাকার মধ্যে অন্যতম পর্যটনের স্থান করা যায়, যেন আপনাদের এই পর্যটনের সুবাদে মিরপুরে লোকজনের অর্থনৈতিক প্রবাহ বৃদ্ধি করে, মিরপুরের আভ্যন্তরীণ রাজস্ব বৃদ্ধি করে আমরা সেটা উন্নয়নের জন্য ব্যয় করতে পারবো। আপনারা জানেন বিএনপি কিন্তু সাম্প্রদায়িক দল না। বিএনপি সেই সব সংখ্যালঘু প্রত্যেকের অধিকার, মৌলিক অধিকার এবং সংবিধানে প্রদত্ত অধিকার নিশ্চিত করার জন্যই কিন্তু কাজ করছে। আমরা সবাইকে বলতে চাই, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, আমরা একসাথে একই এলাকায় মিরপুরবাসী হিসাবে আমরা এখানে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই মিরপুরকে গড়ে তুলব। পরিশেষে আবারও দেখা হবে এই আশা ব্যক্ত করে আজকের এই সুন্দর আয়োজন করার জন্য, এবং আবহাওয়া অত্যন্ত চমৎকার, এবং আপনাদের প্রত্যেককে ধন্যবাদ দিচ্ছি এত কষ্ট করে এতক্ষণ বসে আপনারা শুনলেন। তো ভবিষ্যতে আবার দেখা হবে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক। ধন্যবাদ সবাইকে।